আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, স্বপ্নে যদি কেউ কবুতর দেখে তাহলে তার কি ব্যাখ্যা। স্বপ্নে যদি কেউ কবুতর দেখে তাহলে তার কি ব্যাখ্যা, এই বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেকে স্বপ্নে কবুতর দেখে ঘাবড়িয়ে যাই, পেরেশানিগ্রস্ত হয়ে যাই, বিচলিত হয়ে পড়ি যে স্বপ্নে কবুতর দেখা, এটা না জানি আমার কোনো ক্ষতি হয় কিনা, না জানি আমি কোনো পেরেশানির মাঝে পড়ে যাই কিনা, এমন নানান চিন্তার মাঝে আমরা পড়ে যাই যখন স্বপ্নে আমরা কবুতর দেখি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বপ্নে কবুতর দেখা ওই সতী নারীর লক্ষণ যেই নারী তার স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি লক্ষণ। স্বপ্নে কবুতর দেখা ওই সতী নারীর লক্ষণ যে তার স্বামীর সাথে অসৎ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে, স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর কথা মানবে। স্বপ্নে কবুতর দেখা এটা ভালো লক্ষণ। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বপ্নে কবুতর দেখা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে বিপদে আছে। যে বিপদে আছে এমন ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার উপর কবুতর এসে বসেছে অথবা তার দিক দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে এটা স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জন্য সুসংবাদ বোঝায়, সুসংবাদের অর্থ বোঝায়। কিন্তু স্বপ্নদ্রষ্টা অসুস্থ থাকলে এবং তার মাথার উপর কবুতর পাখি উড়ে এসে বসলে সেটা স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। সেটা স্বপ্নদ্রষ্টা ব্যক্তির মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে। এটা এটা খুব ভালো লক্ষণ নয়। বিশেষ করে যদি সেই পায়রাটা, যে পায়রাটা উড়ে এসে তার মাথার উপর বসেছে বা তার মাথার কাছে এসে বসেছে, সেই পায়রাটা যদি, সেই কবুতরটা যদি পায়রা হয়ে থাকে, তাহলে এটা খুব একটা ভালো লক্ষণ নয়। আমরা যখন এমন স্বপ্ন দেখব তখন আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব, ক্ষমা চাবো। আল্লাহ তাআলা যেন এই স্বপ্নের মন্দ থেকে আপনাকে হেফাজত করে এবং কিছু দান সদকা করে দিবেন। সে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। কেমন হয়েছে ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।